হ্যালো এভরিওয়ান, আমি মৌ নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি একটা ছুটির দিন দেখে ফ্যামিলির সাথে ঘুরতে গেছিলাম। ফ্যামিলি বলতে এই মুহূর্তে তানিষ্কার পাপা আর আমি। হ্যাঁ, বাড়িতে আমার অনেক ফ্যামিলি মেম্বার সবাই আছে, কিন্তু সেদিন আমরা গেছিলাম তিনজনেই। যেহেতু আমি খুব একটা ছুটি পাই না, সেই জন্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম হঠাৎ করেই। তাই প্রথমেই ভিডিওটা আমি আমার গোপু সোনাকে দিয়ে শুরু করলাম। তারপর আমি একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম, কারণ আমি যেহেতু বাইরের খাবার খুব একটা খাই না। দেখতেই তোমরা পাচ্ছ যে কী পরিমাণে ওয়েটটা বেড়ে গেছে। তাই চেষ্টা করি একটুখানি সব কিছু দিয়ে শেক বানিয়ে খাওয়ার। আর এখানে দেখো আমি রেডি হয়ে যাচ্ছিলাম। সেইভাবে তো বেরোনো হয় না, কারণ আগে যখন বিয়ের পরপরই কর্তামশাইয়ের সাথে অনেক জায়গায় গেছি, আর কর্তামশাই প্রচুর জায়গায় ঘুরতে নিয়ে যেত। রেস্তোরাঁয় নিয়ে যেত, তারপরে কোথাও ঘুরতে নিয়ে যেত, ডিনারে যেতাম, তারপর লাঞ্চেও গেছি অনেক জায়গায়। কিন্তু এই কাজ করে করে আর সেইভাবে বেরোনো হয় না। আর তানিষ্কা হওয়ার পর থেকে ওর এই ঠান্ডা লাগার ধাকটা যেহেতু আছে, সেই কারণের জন্যে খুব একটা যাওয়া হয়ে ওঠে না। তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। গ্রামের এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে গেছিলাম কোথায় বলো তো? হ্যাঁ, আমাকে সবাই ফেসবুক থেকে যারা ভিডিও দেখেছো তারা কমেন্টে বলেছো। আমরা চলে গেছিলাম রাজবোলহাট, রাজবল্লভী মায়ের মন্দিরে। আমাদের এই হুগলি জেলায় এই রাজবল্লভী মায়ের মন্দির খুব পুরনো, প্রায় 300 থেকে 400 বছর আনুমানিক। যদিও আমি সালটা ঠিক বললাম কিনা জানি না। এতদিন ধরে এই মায়ের মন্দির আমার কখনোই আসা হয়নি, কিন্তু হঠাৎ করে এলাম বলেই হয়তো আসা হয়ে গেল। ভীষণ সুন্দর একটা মন্দির, দেখতেও খুব ভালো লাগছিল। কিন্তু দেখতে দেখতে ওখানে গিয়ে দেখলাম পুরোহিত মশাই সবার ছবি তুলে দিচ্ছেন। যেহেতু সামনে মায়ের মন্দিরের সামনে সবাই গার্ড করে আছে, তাই পুরোহিত মশাই ফোনটা নিয়ে যে সবার ছবি তুলে দিচ্ছেন। আর আমরা পুজো দিইনি জানো তো, কারণ আমাদের যেহেতু দিদাই কিছুদিন আগেই মারা গেছে, তাই আমরা পুজো দিইনি। আমরা কোনো জায়গাতেই পুজো দিচ্ছি না। তাই মায়ের কাছে এসেও দর্শনটা করেছি, কিন্তু পুজো আমরা দিইনি। পুজো দেওয়ার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু মায়ের মন্দিরে আমরা পুজো দিতে পারিনি। বলছিল নাতি নাতনিদের কোনো কিছু অসুবিধা হয় না, কিন্তু ওই মনের মধ্যে একটা খটকা থেকেই যাচ্ছে, কেন নাতি নাতনিদের কিছু হবে না। তো সেই কারণের জন্যেই আমি পুজো দিইনি। কি করব বলো, আমার মনের মধ্যে যদি এই ধারণাটা থেকেই যায়, তাহলে আর কিভাবে পুজো দেব। তো তারপর মন্দিরের প্রসাদের ভোগ খেতে চলে গেছিলাম। আমরা ভোগ খেতে বসলাম, দেখলে কত মানুষ সারি সারি হয়ে বসে আছে। তো তানিষ্কার পাপা আর তানিষ্কার তো ভীষণ ভালো লেগেছে। আর যেহেতু আমি অতটা খাই না, খেতেও পারি না, অতটা আমি খেতে পারিনি, তাও আমি মায়ের প্রসাদ খুব তৃপ্তি করে খেয়েছি। তারপর এখানে মন্দিরের ভেতরে আমরা একটু সময় বসেছিলাম, খুব ভালো লাগছিল এই মন্দির চত্বরটা। তারপর আমাকে কর্তামশাই একটা পাঁপড় কিনে দিচ্ছিল, সেইটা দেখে তানিষ্কা বলল আমিও পাঁপড় ভাজা খাবো। তো তাই জন্যেই দুজনকে দুটো পাঁপড় ভাজা কিনে দেয়, দুটো আলাদা আলাদা রকমের। তারপর খেতে খেতে এদিক ওদিকে ছুটোছুটি করছিল তানিষ্কা। একটু ঘোরাঘুরি
ওখানে সবাই মিলে করছিলাম। তারপর এই যে দেখছো, এই দোকানে চলে এসেছি, কারণ মায়ের কাছে এসেছি, মায়ের মন্দির থেকে কিছু নেব না, তো তাই জন্যে মায়ের পিকচার আর আমার পার্লারের সকলের জন্যে কিছু না কিছু নিয়েই এসেছিলাম। তো এই দোকানটার কাকু অনেকবার বলে দিয়েছিল, তোমরা তো ভিডিও করছো, তাই একটুখানি দোকানটা উল্লেখ করে দিও। তো কাকুর দোকানটা আমরা ভিডিওতে দেখিয়ে দিলাম। তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই এই কাকুর দোকানে যেতে পারো, খুব ভালো ব্যবহার কাকুর। আর এই যে দেখছো, এখানে এই গ্রামের মধ্যে এসে দেখলাম বহু পুরনো পুরনো মন্দির, আর এই গ্রামের রাস্তা কি বলবো, বলবার মতন ভাষা নেই, ভীষণই সুন্দর। কিন্তু আমরা যেহেতু থাকি না, সেহেতু মনে হচ্ছিল রাত্রি হয়ে গেলে আর বাড়ি ফিরতে পারবো না, কিন্তু এত ভালো লেগেছে এই রাস্তাঘাট, খুব এনজয় করেছি। তারপর চলে এসেছিলাম এই জায়গাটাতে। এই জায়গাটাতে মন্দিরটা যদিও খোলা পায়নি, এটা ছিল রাধা কৃষ্ণের মন্দির। এখানে আমরা ঠাকুর দেখতে পাইনি, যেহেতু মন্দির বন্ধ ছিল, তাই আমরা গিয়ে দেখলাম ওখানে লেখা আছে এই মন্দিরটা নাকি 286 সাল পুরনো। তো এটাই দেখে ভাবছি যে আমাদের এখানে কত পুরনো মন্দির আছে, যেগুলো কত যুগ আগে তৈরি, সেগুলো আমরা আজ পর্যন্ত জানিই না হয়তো। কিন্তু হঠাৎ করে এই ট্রিপটাতে এসে জানতে পারলাম। আর এই যে দেখছো রাস্তা ভীষণই ফাঁকা, কোনো যানজট নেই, কোনো জ্যাম নেই, কোনো পলিউশন নেই। এই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এত ভালো লাগছিল যে সব কিছু করে চলে এলাম। এই যে রোডের মধ্যে উঠে পড়েছি। তানিষ্কা ফুচকা খাবে, তোকে খাওয়ানো হয়নি বলেই ওর মুখটা এরকম গোমরা মুখ করেছিল। তারপর ওর সাথে বকর বকর করতে করতে চলে এসেছিলাম উত্তর বাহিনী মা। এই মন্দিরটার কথা আমি কোনোদিন শুনিও নি, কোনোদিন জানতামও না যে এরকম কোনো ঠাকুর আছে বলে। আমার কর্তামশাই নিয়ে এলেন। ও নাকি তানিষ্কা হওয়ার আগে কবে মায়ের কাছে এসে বলে গেছিল, তো আমাদের নাকি এই উত্তর বাহিনী মায়ের কাছে পুজোও বাকি আছে, সেটা কিন্তু আমি জানতাম না। ও আমাকেই প্রথম জানালো উত্তর বাহিনী মায়ের কাছে নিয়ে এসেই। আর আমি এই উত্তর বাহিনী মায়ের কথা পড়তে গিয়ে কি জানলাম জানো, এটা নাকি স্বাধীনতার অনেক আগে যতগুলো মন্দিরে গেছি 300-400 বছরের তো পুরনো বটেই, এই মন্দিরটা এক মোগল সাম্রাজ্যের রাজার আমলের তৈরি। এইটা আমি জাস্ট লিফলেটে পড়েছি, বাট এত ভালো লাগলো, এত সুন্দর লাগলো, কি বলবো। এই উত্তর বাহিনী মায়ের জায়গাটা ভীষণ সুন্দর, একটা মানে মা যে বর্তমান, দেখে খুব ভালো লাগলো। আর এই যে চলে এসেছি যানজটের মধ্যে, মানে খানিকটা হলেও ধাতস্থ, কিন্তু এলে কি হবে, সেই আবার এক যানজট, আবার এক জ্যাম, এক সব কিছু। তারপর সিঙ্গারার দোকানে গিয়ে সিঙ্গারা নিতে গেলাম। যেহেতু আমরা বাইরে কিছু খাওয়া দাওয়া করিনি, তানিষ্কা ভীষণ রেগে গেছিল। তো তারপর সিঙ্গারাটা দাঁড়িয়ে খাইনি, কারণ বাড়িতে এসে সন্ধে দিতে হবে। আর এই যে দেখো রাজবল্লভী মায়ের এই ছবিটা নিয়ে এসেছি। তারপর একটু ভগবানের সেবা করে আর সন্ধে দিয়ে এইখানে সিঙ্গারা দিয়ে মুড়ি খাবো বলে সমস্ত কিছু জোগাড়জাতি হচ্ছিল। আর সেটা কর্তামশাই রেডি করে দিচ্ছিল, কারণ আমি সন্ধে দিচ্ছিলাম। আর যাওয়ার সময় কিছু জামা কাপড় ছাদে রেখে গেছিলাম, সেগুলোই আনতে গেছিলাম। তো যে কারণের জন্যে কর্তামশাই একটু স্যালাড করে দিচ্ছিলেন, যে স্যালাডটা খাওয়ার জন্যে আমার ভীষণ মানে উদ্বেগ, কারণ যেহেতু এই শীতকালে এই স্যালাড অনেক রকমের, গাজর, বিট,
পেঁয়াজ, ধনেপাতা, মটরশুঁটি এইগুলো দিয়ে বেশ শীতকালের সন্ধেতে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর সিঙ্গারাটা এত ভালো ছিল, আমি প্রায় 2টো সিঙ্গারা নিয়েছি। কিন্তু বাইরের জিনিস খুব একটা খাই না, তা সত্ত্বেও দেখো 2টো সিঙ্গারা খেয়ে নিচ্ছি। কি জানি কি মনে হলো, এত টেস্টি সিঙ্গারা, তাই 2টো খেয়ে ফেলেছি। আর সেদিন ছিল সংক্রান্তি। শাশুড়ি মা বাড়িতে এসে দেখি পিঠে বানিয়েছে। যেহেতু দিদা মারা গেছে এই 2 মাস হয়েছে, সেহেতু আমাদের বাড়িতে দুধ পুলি হয়নি। এই ছোট ছোট টুকরো করে দুধের মধ্যে সেদ্ধ করেই আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছে দুধ পুলি। রেসিপিটা আমি অন্য আর একটা ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন হয়েছে সবাই আমাকে জানিও। তত